আসসালামু আলাইকুম। আজ দুপুরের খাবারে ২ টি রেসিপি একসাথে আপনাদের সাথে শেয়ার করব। একটি হচ্ছে 2 in 1 রেসিপি। এই রেসিপিতে আপনারা একসাথে ডাল ও ডিম দুটোর স্বাদই পাবেন। অন্য রেসিপিটি হচ্ছে করলা ভাজি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্রথমেই আমি ডাল রান্নার প্রস্তুতি নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি। মসুর ডালটা 4 থেকে 5 বার পানি পাল্টে ধুয়ে পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো সময়। অন্যদিকে আমি 8টা ডিম সেদ্ধ করে নিচ্ছি পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে। যেহেতু করলা ভাজি করব সেজন্য আমি ছোট ছোট সাইজের করলাগুলো আধা কেজি পরিমাণে কেটে নিচ্ছি খুব পাতলা পাতলা করে। করলাগুলো কাটার পর বড় একটা মিক্সিং বলে নিয়েছি, তারপর আমি ধুয়ে নিচ্ছি। আর করলা কেটে ধুয়ে নেওয়ার পর ভাজি করলে তেতো লাগে না তেমন। করলা ধুয়ে নেওয়ার সময় আমি বিচিগুলো ফেলে দিয়েছি, এতে করে করলা ভাজি খাওয়ার সময় বিচিগুলো দাঁতে লাগবে না। একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপে সয়াবিন তেল। এরপর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, তো পেঁয়াজ কুচি বেশ খানিকটাই দিব। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি 4 থেকে 5টি। এখন আমি কিছুটা সময় ভেজে নিব। ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিব। এরপর দিব টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিয়ে কিছুটা নাড়াচাড়া করে রেখে দিব। আর এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা দিয়ে ঢেকে দিলে করলা বেশ তেতো হয়ে যায়। তো আবারও দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, যেহেতু আজকে আলু ছাড়া করলা ভাজি করব। এই পর্যায়ে চুলার তাপটা একদম লোতে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট রান্না করে নেয়ার পর আমি করলা ভাজি নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। এভাবে আমি 15 থেকে 20 মিনিটের মতো সময় ভাজিটা নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। আর করলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, কালারটা একেবারে সবুজ আছে। এখন আমি নামিয়ে নিব করলা ভাজি। যে হাঁড়ি বা কড়াইতে করলা ভাজি রান্না করা হয় সেটা থেকে করলা ভাজিটা নামিয়ে অন্য কোনো পাত্রে নিয়ে নিলে কালারটা গ্রিন থাকবে, তা না হলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। সেদ্ধ করে নেওয়া ডিমগুলো আমি ছিলে নিচ্ছি ঠান্ডা পানিতে ভিজিয়ে। তো সবগুলো ডিম আমি ছিলে নিয়েছি। এখন মসুর ডাল 10 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো মসুর ডালের পানিগুলো ফেলে দিয়ে ছেঁকে নিব। আর চলে যাচ্ছি রান্নায়। রান্না করার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপে সয়াবিন তেল। তারপর দিয়ে দিব 4 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচের মতো রসুন কুচি, আর দিয়েছি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি। এখন পেঁয়াজ আর রসুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তারপর ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দেওয়ার পর দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া দিব 1 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়া দিব 1 চা চামচ। লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী। সবগুলো মশলা ডালের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে মশলার একটা সুঘ্রাণ বের হয়। ডালগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাপে পানি। আর পানিটা এমন পরিমাপে দিতে হবে যাতে করে ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। এখন হাই হিটে রান্না করে নিব বলক আসা পর্যন্ত। তো ডালে বলক চলে আসছে, এখন চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে ডাল সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। এখন আমি ডিমগুলো ভেজে নিব। তো ছোট্ট একটা কড়াইতে আমি কিছু পরিমাণে তেল গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি লবণ। লবণ দেওয়ার পর ডিমগুলো দিয়েছি। ডিম দেওয়ার পর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে ডিমগুলো এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো ডিমগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। আর অন্য চুলায় ডালটা রান্না হচ্ছে, তো এখন ডালগুলো আমি চেক করে নিব যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালে দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া। তো জিরা গুঁড়াটা সব শেষেই দিতে হবে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো ডালের মধ্যে দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে ডালের সাথে মিশিয়ে নিব। আর দিয়ে দিব 5 থেকে 6টি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। তো আরও 3 থেকে 4 মিনিট সময় ডালটা রান্না করে নিলেই কমপ্লিট হয়ে যাবে ডিম ডালের খুবই মজাদার একটি রেসিপি।
ডিম ডালের এই মজাদার রেসিপি নতুন যে গৃহিণী আপুরা আছেন অথবা ব্যাচেলার ভাইয়ারা আছেন তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি হচ্ছে এই ডিম ডালের রেসিপি। আর এটি কিন্তু আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। কোনো তরকারি বা আলাদা করে ডাল রান্না করার প্রয়োজন হয় না এরকম একটা রেসিপি থাকলে। আমার এই সহজ দুইটি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।